আসসালামু আলাইকুম। দিস ইজ ইউর ক্যাপ্টেন পাই। ম্যাথ পাইরেটস থেকে ওয়েলকাম করছি এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 2, 9-10 চ্যাপ্টার 2 হায়ার ম্যাথের 2 নম্বর চ্যাপ্টারটা আমরা আজকে একটু করব। 2 নম্বর চ্যাপ্টারটা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার। এই 2 নম্বর চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে প্রচুর পরিমাণে ম্যাথ আছে। যেমন আমি এই চ্যাপ্টারটাকে দেখো 8টা অংশে ভাগ করেছি। এই চ্যাপ্টারটা মোট 8টা ভাগে বিভক্ত করেছি। এখন এই চ্যাপ্টারে উদাহরণ, কাজ, অনুশীলনীর ম্যাথ, উদাহরণের ম্যাথ, অনুশীলনীর কাজের ম্যাথ সব কিছু মিলিয়ে অনেক অঙ্ক। এই চ্যাপ্টারে অনেক অঙ্ক, যেমন ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত সমস্যাবলী, তারপরে হচ্ছে ভাগশেষ উপপাদ্যের নিয়মে উৎপাদকের বিশ্লেষণ, চক্রক্রমিক রাশি উৎপাদকের বিশ্লেষণ, মিশ্র রাশির উৎপাদক বিশ্লেষণ, সূত্র প্রমাণ, সরল করো, সৃজনশীল প্রশ্ন উত্তর, আংশিক ভগ্ন, এই টাইপের মোটামুটিভাবে আমি 8টা ভাগে ভাগ করেছি। এই 8টা লেকচার প্রথম লেকচার আমরা আজকে করব। আর চ্যাপ্টারটা হচ্ছে বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি মেনলি বহুপদী রিলেটেড, বহুপদীর যে বীজগাণিতিক রাশি আছে সেগুলো। তো দেখি আমরা প্রথম লেকচারটা। তো লেকচার 1-এ হচ্ছে ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত সমস্যাগুলি। এখন ভাগশেষ উপপাদ্য জিনিসটা কি? যে আমি যদি কোনো একটা বীজগাণিতিক রাশিকে অন্য কিছুতে ভাগ করতে চাই, যেমন মনে করো x² + 5x - 7, আচ্ছা -6 না 7 বা +7, এটা +7, x² + 5x + 7কে আমি x + 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, x² + 5x + 7কে x + 2 দিয়ে ভাগ করব। এখন এটাকে যদি x + 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? সেই ভাগশেষটাই ভাগ করে ভাগশেষ বের না করে আমরা অন্য একটা প্রক্রিয়ায় ভাগ করতে পারি। ওই ভাগশেষটা অন্য একটা প্রক্রিয়ায় আমরা বের করতে পারি। সেটা কীভাবে বের করা হয়? তাহলে এক্সের সাথে কত গুণ করলে x² হবে? আর একটা এক্স গুণ করলে x আর x হচ্ছে x², আর x আর 2 হচ্ছে 2x। আচ্ছা আমি বিয়োগ করে দিই। x² কাটাকাটি যায়, 5x থেকে 2x বিয়োগ করলে 3x হয়, 3x + 7। আচ্ছা এবার x এর সাথে কয়বার দিব? x এর সাথে যেহেতু 3x তাহলে 3বার দিলাম, তাহলে 3x + 6। যদি আমি বিয়োগ করে দেই তাহলে 3x ক্যান্সেল হয়ে যাবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1। মানে এই যে ভাগশেষ আমি 1 পেলাম, এই ভাগশেষ এভাবে ভাগ করে ভাগশেষ বের করার চেয়ে আমি আরও অন্য কোনো একটা উপায়ে ভাগশেষ বের করতে পারি। সেটা কীরকম? যে মনে করো এটা x² + 5x + 7, এটা তো আছে, এটা কি আমাদের ভাজ্য, আর এটা হলো ভাজক। আচ্ছা যেটা ভাজক, এই ভাজকটাকে আমি কি করব? 0 ধরে নিব। ধরলাম যে এটা 0। ভাজকটাকে যদি আমি 0 ধরে নিই তাহলে x এর মান কত হবে? -2। তাহলে x এর মান হবে -2। এই x এর মান -2 আমি ভাজ্যেতে বসাবো। এখানে বসে x এর মান -2, -2 এর স্কোয়ার, -2 এর স্কোয়ার + 5 × -2 + 7। তো -2 এর স্কোয়ার হলো 4, আর 5 × 10 + 7। দেখো 4 সাথে কত হবে? এখানে 4 এর সাথে কত? 11 - 10, আর 11 - 10 মানে কি 1। তাহলে x এর মান -2 আমি এখানে বসালেই ভাগশেষ কত পেয়ে যাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি। আর সেই ভাগশেষটাই কিন্তু আমি বের করেছিলাম কিভাবে? যেটা দিয়ে এটাকে ভাগ করে লং প্রসেসে বের করেছিলাম। এটা তো তবু একটা ইজি ইকুয়েশন আছে, তাই সহজে ভাগটা আমরা করতে পেরেছি। কিন্তু যদি আরও বড় ইকুয়েশন হয় তাহলে এই ভাগ করা কিন্তু বেশ কঠিন। আচ্ছা তাই এভাবে ভাগ না করে আমরা ভাগশেষ বের করতে পারি কিভাবে? এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তাহলে কোনো কিছুকে ভাগ করে, কোনো একটা রাশি দিয়ে কোনো কিছুকে ভাগ করে যদি আমরা ভাগশেষ বের করতে চাই তাহলে ভাজকটাকে কি করব? আমরা 0 মনে করব। ভাজককে 0 মনে করলে x এর একটা মান পাবো। সেই মান এই ভাজ্যে যদি আমি বসিয়ে দিই, সেই মান এই ভাজ্যের এখানে যদি বসিয়ে দিই তাহলেই কিন্তু আমার ভাগশেষটা পেয়ে যাব। ওকে দেখি তাহলে এই টাইপের কী কী অঙ্ক আছে আমাদের। আচ্ছা তার আগে হচ্ছে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বহুপদী। বহুপদী কেন, বা বহুপদী বলতে আমরা আসলে কি বুঝি?
বহুপদী কী ধরনের রাশি বোঝাচ্ছে? আর বহুপদী হচ্ছে এক ধরনের বীজগাণিতিক রাশি। বহুপদী এক ধরনের বীজগাণিতিক রাশি যেখানকার সবগুলো পদ সি এক্সের পাওয়ার পি এই ফরম্যাটে থাকবে, সি এক্সের পাওয়ার পি। তাহলে এখানে সি কি, এক্স কি আর পি কি? দেখো বহুপদী এক ধরনের বীজগাণিতিক রাশি যেখানে সবগুলো পদ থাকবে সি এক্সের পাওয়ার পি এই ফরম্যাটে। আচ্ছা, সেখানে সি হচ্ছে কি সহগ, কোএফিসিয়েন্ট বা সহগ, সি হচ্ছে সহগ, এক্স তো চলক, আর পি কি, পি হলো পাওয়ার, পাওয়ার বা ঘাত, পি হচ্ছে পাওয়ার বা ঘাত, আর সি হচ্ছে সহগ। আচ্ছা, কোনো একটা বীজগাণিতিক রাশিতে যতগুলো টার্ম থাকবে, যতগুলো পদ থাকবে, সবগুলো পদই এই সি এক্সের পাওয়ার পি এই ফরম্যাটের হবে। সেখানে যে পাওয়ার, ওই পাওয়ারটা হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো অঋণাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার হতে হবে এটা। কারণ অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? যেমন 0, 1, 2, 3, এখান থেকে 0 থেকে শুরু করে সকল পূর্ণ সংখ্যা, বড় যত পূর্ণ সংখ্যা আছে এরা সবাই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 1, 2, 3, 1 থেকে শুরু করে যদি উপরেগুলো নেই, 1 থেকে শুরু করে উপরেগুলো শুধু ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, বাট 0কে ইনক্লুড করলে তখন অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো 0 থেকে শুরু, 0, 1, 2, 3, 4 এভাবে চলতে থাকবে, 0 থেকে শুরু হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে পাওয়ার যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে হচ্ছে সেটা বহুপদী হবে, তাছাড়া বহুপদী হবে না। আচ্ছা, কীরকম? যেমন মনে করো যে আমি এরকম একটা বীজগাণিতিক রাশি লিখলাম যে 2x³ প্লাস 3x² মাইনাস এক্স প্লাস 1/x, এটা লিখলাম। এখন আমরা বহুপদী নামটা শুনেই মনে হয় ভাবি যে না, অনেকগুলো পদ থাকলেই মনে হয় বহুপদী। দেখো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, 4টে পদ, বাট এটা কিন্তু বহুপদী রাশি না। বীজগাণিতিক রাশির ক্ষেত্রে এটা কিন্তু বহুপদী রাশি না। আচ্ছা, এটা কেন বহুপদী রাশি নয় কেন? দেখো এই যে লাস্ট টার্ম যেটা আছে, লাস্ট টার্ম, এই লাস্ট টার্ম এটা কিন্তু এক্সের পাওয়ার -1। এই এক্সকে আমরা যদি উপরে চিন্তা করি তাহলে এটা এক্সের পাওয়ার -1। আমি একটু আগেই তো বললাম যে এক্সের পাওয়ার যেটা হবে সেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে এই -1 তো পূর্ণ সংখ্যা না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা না, এই জন্য এইটা বহুপদী হইতে পারে না। এই একটার কারণে পুরা রাশিটাই বহুপদী থেকে বাদ। তাহলে বহুপদী হতে হলে সি এক্সের পাওয়ার পি, যেখানে পি হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই ফরম্যাটে থাকতে হবে। আচ্ছা, যেমন এটা কিন্তু বহুপদী রাশি হলো না কেন? কারণ এক্সের পাওয়ার এখানে নেগেটিভ চলে আসে। বাট আমি যদি এটা বলি যে অনলি 2 বললাম, অনলি 2 কিন্তু বহুপদী। হ্যাঁ বহুপদী, এখানে কি অনেকগুলো পদ আছে? নাই, তারপর এটা বহুপদী রাশি। আচ্ছা, কেন বহুপদী রাশি? কারণ এই 2 যেটা, এই 2কে আমি বলতে পারি 2x এর পাওয়ার 0। এই 2কে বলা যায় 2x এর পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, তাহলে x এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। সেই 1 আর 2 গুণ করলে কী হবে? 2ই হবে। তো 2কে 2x এর পাওয়ার 0 এই ফরম্যাটে বলা যায়। তাহলে এটা সি এক্স এর পাওয়ার পি হলো, সি এক্স এর পাওয়ার পি, যেখানে পিটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সো এটা বহুপদী। হ্যাঁ এখানে বহুপদী, যে এখানে বহুপদী কেন, অনেকগুলো পদ তো নেই, কিন্তু আসলে কিন্তু আমি চাইলে এখানে বলতে পারি যে না, এখানেও আসলে অনেকগুলো পদ আছে। কেন, কীভাবে? যদি এরকম বলি 0x এর পাওয়ার 2, 0x এর পাওয়ার 5, তো অনেকগুলো পদ তো হয়ে গেল। সো অনলি 2 এটা বহুপদী। বাট যদি এক্স এর পাওয়ার নেগেটিভ থাকে তাহলে সেটা কিন্তু বহুপদী হবে না, বা ভগ্নাংশ থাকলেও হবে না। যেমন 2x² প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস √x। আচ্ছা, 3 ডিভাইডেড বাই এক্স না বলে এটা 3x বলি, মনে করো এটা 3x, এটাও কিন্তু বহুপদী না, এটাও বহুপদী রাশি না। কেন বহুপদী রাশি না? কারণ এখানে এক্স এর পাওয়ার হাফ আছে, পলিনোমিয়াল বা বহুপদী এটা না, এখানে এক্স এর পাওয়ার হাফ। আমি কি বলেছিলাম যে পাওয়ার যে হবে, পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে 0, 1, 2, 3, 4 এগুলো হতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি সবাই। অঙ্কে চলে যাই, দেখো। আচ্ছা, আমি বইয়ের অঙ্কের সাথে নাম্বারের কোনো সামঞ্জস্য রাখিনি, যে বইয়ের অনুশীলনী এত নাম্বার, কাজের এত, উদাহরণে এত,
এভাবে আমি আসলে নাম্বারিং করিনি। আমি কি করেছি, ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো একসাথে রেখেছি। এখন সেখানে তোমাদের বইয়ের কাজের, অনুশীলনীর, উদাহরণের সব অঙ্ক এক জায়গায় করা। আবার যখন আমি উৎপাদকে বিশ্লেষণ করব, ওই ঠিক ওরকম অনুশীলনী, কাজ, উদাহরণ সবগুলো একসাথে নিয়ে করেছি। হ্যাঁ, তো এই জন্য বইয়ের অঙ্কের সাথে নাম্বার ঠিক নেই, তবে সবগুলো টাইপ বা সবগুলো অঙ্কই আমি 8টা লেকচার আছে, 8টা লেকচারে নিয়ে আসবো। দেখো, এটা এই বহুপদীর একটি উৎপাদক x-2 হলে দেখাও যে a = 4। আচ্ছা, এখন এই বহুপদীটাকে আমি একটা আদর্শ আকারে ধরে নিই, একটা চলকের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তো আমি লিখি এভাবে যে ধরি p of x = x⁴ - 5x³ + 7x² - a। আচ্ছা, এই একটা বহুপদী ছিল, এই বহুপদীটাকে আমি ধরে নিলাম যে p of x = এটা। আমি কি বোঝাচ্ছি যে হ্যাঁ, x হচ্ছে এই বহুপদীর চলক, তাই p of x। ওকে, এবার p of x কে আমাদের বলা হচ্ছে যে এই বহুপদী একটি উৎপাদক x-2। p of x কে x-2 দ্বারা ভাগ করলে, ভাগশেষ p of x কে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমি কি বললাম যে যা দ্বারা ভাগ করা হয়, যেটা ভাজক, ওই ভাজকটাকে আমি কি করব, 0 ধরে নিব। ভাজককে যদি 0 ধরে নেই তাহলে x এর মান কত হচ্ছে? 2 হচ্ছে। x এর মান হচ্ছে 2। তো সেই x এর মান আমি p of x যেটা আছে এই x এর এখানে বসিয়ে দেবো। তাহলে p of 2। এখন দেখো, আমি এই বহুপদীটাকে p of x ধরে নিলাম। আচ্ছা, এবার p of x কে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of 2। আর আমাদের কিন্তু বলে দিয়েছে যে এই বহুপদী একটি উৎপাদক হচ্ছে x-2। আচ্ছা, x² - 1, এটার কিন্তু উৎপাদক দুটো হয়, আমরা জানি যে x+1 আর x-1 দুইটা উৎপাদক। এখন x² - 1 এর উৎপাদক যদি x+1 হয়, তাহলে যেটা উৎপাদক সেই উৎপাদককে 0 মনে করে আমি x এর যে মান পাই, x এর মান পেলাম কত? -1। সেই -1কে দেখো আমি এখানে বসাই, এখানে বসিয়ে দিই। -1 এর স্কোয়ার -1, -1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, 1 - 1 মানে কি? 0। তাহলে এই বহুপদীর একটা উৎপাদক যদি x-2 হয়, তাহলে ওই যে ভাগশেষ যেটা মানে p of 2, তাহলে আমি এখানে কি করলাম যে x এর মান -1 আসছে, তাহলে এটা যদি আমার p of x হয়, p of x যদি আমার এটা হয়, তাহলে x এর মান আমি এখানে কত বসাচ্ছি? -1 বসাচ্ছি। x এর মান আমি এখানে -1 বসাচ্ছি, তাহলে p of -1 বসালে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এই রাশির উৎপাদক যদি x-2 হয়ে থাকে, তাহলে ভাগশেষ যেটা হবে p of 2, সেই p of 2 এর মান অবশ্যই 0 হতে হবে, তা না হলে উৎপাদক হবে না। হ্যাঁ, তাহলে আমরা কি করব, যে শর্ত মতে p of 2 = 0, p of 2 = 0। আচ্ছা, তাহলে যখনই কোনো রাশির উৎপাদক আমরা জানি, সেই উৎপাদকটাকে 0 মনে করে x এর মান আমি বসাবো। x এর মান বসালে যেটা ভাগশেষ পেলাম, এই ভাগশেষের মান অবশ্যই 0 হতে হবে, তা না হলে উৎপাদক হবে না। আর তাহলে p of 2 0। এবার p of 2 মানে কি? p of x যদি এটা হয়, তাহলে p of 2 হবে x এর জায়গায় সব 2 বসে যাবে। তবে 2 বসাই, 2⁴ - 5 × 2³ + 7 × 2² - a = কি? 0, = 0। ওকে, বা 2⁴ মানে হলো 16, -2 কি হলো 8, 8 আর 5 হচ্ছে 40, 2 to 4 আর 7 কত? 28, আর -a কে আমি ওপাশে পাঠিয়ে দিই। ওকে, 16 আর 28 কত? 44, 44 - 40 হচ্ছে a। তাহলে a এর ভ্যালু 44 থেকে 40 বিয়োগ করলে কত? 4, আর a কে আমি এ পাশে লিখলাম, a এর ভ্যালু হবে 4। দেখো, a এর ভ্যালু হচ্ছে 4। হ্যাঁ, তাহলে এই টাইপের অঙ্ক আসলে এগুলো 2 মার্কসের জন্য অনেক ইম্পর্টেন্ট। 2 মার্কস অথবা হচ্ছে ক্রিয়েটিভের ক নাম্বারে এগুলো আসতে পারে। হ্যাঁ, ওকে, পরের অঙ্কে যাই আমি। তার আগে দেখো, এটারই প্রিন্টেড সলিউশন আছে, তুমি চাইলে এখান থেকে স্ক্রিনশট রেখে দিতে পারো, বা পরে প্র্যাকটিস করো, বা পরে খাতায় তুলে নাও। হ্যাঁ, সবচেয়ে বেটার হচ্ছে তুমি ম্যাথটা আগে দেখবে
যেমন আমি যখন ভিডিওটা করছি দেখো এখানে যেমন এই ম্যাথটা যখন দেখবে এই ম্যাথ দেখে তুমি নিজে ট্রাই করবে যে তুমি এটা পারো কিনা। তুমি যদি এটা পারো তাহলে তুমি তোমার মতো করে করবে, আমার সলভ দেখে করবে না, আগে চেষ্টা করবে যে নিজে পারো কিনা। আচ্ছা ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রচুর পরীক্ষা আসে। দেখো মনে করো পি অফ এক্স হচ্ছে এটা, যেখানে এ বি সি ধ্রুবক এবং এ নট ইকুয়াল টু 0। দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্সের একটি উৎপাদক হয় তবে পি অফ এক্সের আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস 1। এক্স মাইনাস আর হচ্ছে এই রাশির একটি উৎপাদক, এক্স মাইনাস আর হচ্ছে পি অফ এক্সের একটি উৎপাদক, তাহলে আমাকে দেখাতে হবে যে আর এক্স মাইনাস 1ও হচ্ছে পি অফ এক্সের একটি উৎপাদক হবে। এখন সেটা দেখানোর জন্য দেখো পি অফ এক্সের উৎপাদক পি অফ এক্স এর একটি উৎপাদক, দেখো পি অফ এক্স একটি উৎপাদক কত, এক্স মাইনাস আর। পি অফ এক্স একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস আর। ওকে, আমরা কি জানি যে পি অফ এক্স একটি উৎপাদক এক্স মাইনাস আর যদি হয় তাহলে পি অফ আর ইকুয়াল টু কী হবে, 0 হবে। তাহলে পি অফ এক্স একটি উৎপাদক এত হওয়ায় পি অফ আর ইকুয়াল টু 0। পি অফ আর ইকুয়াল টু 0 কেন? কারণ এক্স মাইনাস আরকে যদি আমি 0 মনে করি তাহলে এক্সের মান আসলে আর আসবে। আচ্ছা, তাহলে পি অফ আর ইকুয়াল টু 0, সুতরাং পি অফ আর মানে কি? পি অফ আর মানে হবে এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার বি আর প্লাস কত এ ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি জানি যে পি অফ এক্স একটি উৎপাদক যদি এক্স মাইনাস আর হয় তাহলে এক্স মাইনাস আর দিয়ে পি অফ এক্সকে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ আর, আর সেই ভাগশেষের মান অবশ্যই কী হইতে হবে, 0 হইতে হবে। অবশ্যই কিন্তু 0 হইতে হবে, তা না হলে তো এটা উৎপাদক হতে পারে না। আচ্ছা, আবার দেখো, আবার এখন আমাকে বলছে কি যে পি অফ এক্সের আরেকটা উৎপাদক হবে আর এক্স মাইনাস 1। তাহলে পি অফ এক্সের আরেকটা উৎপাদক যদি আর এক্স মাইনাস 1 হয়, আবার পি অফ এক্সকে আর এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে আর এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে, আর এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ। এখন দেখো আমি যা দ্বারা ভাগ করছি আর এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে যা দ্বারা ভাগ করবো ওটাকে 0 মনে করবো। তাহলে আর এক্স ইকুয়াল টু কত, 1। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 1/r। এক্স ইকুয়াল টু হবে 1/r। তাহলে এক্স যদি 1/r হয় তাহলে পি অফ 1/r হবে ভাগশেষ, পি অফ 1/r। ওকে, দেখো পি অফ এক্সকে আর এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ 1/r। এখন এই যে আমি পি অফ 1/r লিখলাম, আমরা কি জানি যে এইটা যদি উৎপাদক হতে হয় ওই পি অফ 1/r এর মান কত হইতে হবে, অবশ্যই 0 হইতে হবে। যে পি অফ 1/r এর মান হইতে হবে 0। যেমন দেখো পি অফ এক্সের একটি উৎপাদক এক্স মাইনাস আর হয়, ভাগশেষ যে পি অফ আর সেটার মান কত ছিল, 0 ছিল। কারণ এটা উৎপাদক হয়েছিল বলেই কিন্তু আমি পি অফ আরকে 0 বলতে পেরেছিলাম। তাহলে যদি ভাগশেষ পি অফ 1/r হয়, এই পি অফ 1/r এর মান যদি 0 আনতে পারি তবে আমি বলতে পারবো যে আর এক্স মাইনাস 1 হচ্ছে পি অফ এক্সের একটি উৎপাদক। তাহলে আনি সেটা। এখন দেখো পি অফ আর কত, পি অফ 1/r। এই পি অফ 1/r এর মান আমি দেখব যে 0 আসে কিনা। পি অফ 1/r হবে এ ইন্টু এক্স এর মান 1/r, 1/r এর পাওয়ার 5 মানে হচ্ছে 1/r টু দি পাওয়ার 5 প্লাস বি ইন্টু 1/r টু দি পাওয়ার 4 সি ইন্টু 1/r কিউব প্লাস সি ইন্টু 1/r স্কোয়ার বি ইন্টু 1/r প্লাস হচ্ছে এ। ঠিক আছে, এটা এবার এই যে আর এর পাওয়ার 5 দেখো লসাগু হচ্ছে, পুরোটার লসাগু হচ্ছে এখানে R5 R4 আর কিউব, তার মানে আর এর পাওয়ার 5 হবে লসাগু। আর এর পাওয়ার 5 মিলে যায় তাহলে শুধু এ থাকে, তো লিখলাম এ। আর এর পাওয়ার 4 দিয়ে 5কে ভাগ করলে কত, 1। আর হচ্ছে আর আর বি হচ্ছে বি আর প্লাস এটা কি হচ্ছে আর স্কোয়ার সি আর স্কোয়ার, এটা কি সি আর কিউব, তারপরে কত বি আর টু দ্য পাওয়ার 4
প্লাস হচ্ছে এ আর টু দ্য পাওয়ার 5। ওকে, তাহলে উপরে দেখো, উপরে এ প্লাস বি আর সি আর স্কোয়ার সি আর কিউ বি আর 4 এফ আর 5, এই পুরোটা, এই যেটা, এটার মান কত ছিল? তো 0। আচ্ছা, এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিতে পারি, মনে করি এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে উপরে যে পুরো ভ্যালুটা আসছে ওটার মান তো 0, তো 0 বাই আর টু দ্য পাওয়ার 5, এখানে তো পাশে লিখে দিব, হ্যাঁ, 1 হতে তো 0 বাই আর টু দ্য পাওয়ার 5 মানে কি 0। তাহলে পি অফ 1 বাই আর কিন্তু 0 আসছে, পি অফ 1 বাই আর 0 আসছে। যদি পি অফ 1 বাই আর 0 আসে তাহলে আমরা কি বলতে পারবো, যে পি অফ এক্সের একটি উৎপাদক আর এক্স মাইনাস 1, এটা বলতে পারবো। হ্যাঁ, পি অফ এক্স একটা উৎপাদক, তাহলে আর এক্স মাইনাস 1 হবে। এই দেখো প্রিন্টের সলিউশনটা। তো আমি এটা 0 প্রমাণ করব, 0 প্রমাণ করে আমি বলতে পারবো যে হ্যাঁ, পি অফ এক্সের একটি উৎপাদক হবে আর এক্স মাইনাস 1। ঠিক আছে, দেখো পরের অঙ্কে যাই। এটা যদি পি অফ এক্স ইকুয়াল টু এত হয়, তবে পি অফ 2, পি অফ -2 এবং পি অফ হাফের মান নির্ণয় করো। এই অঙ্কটা দেখো, এটা কিন্তু অনেক ইজি ম্যাথ। তাহলে পি অফ এক্স যেহেতু এটা, তাহলে পি অফ 2 কত হবে? পি অফ 2 বলতে এক্সের ভ্যালু আমি 2 বসিয়ে দিব, এখানে এক্সের ভ্যালু 2 বসাবো, যা আসবে তাই। পি অফ -2, এরকম -2 বসিয়ে দিব। পি অফ হাফ, তো আই থিঙ্ক এটা খুবই সহজ হবে, আমি একটা করে দিচ্ছি, দেখো পি অফ হাফটা করে দিই। তো এখানে পি অফ এক্স কত? পি অফ এক্স হচ্ছে 3x³ প্লাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 8। আচ্ছা, তাহলে অতএব পি অফ কত? হাফ। তাহলে হাফ বসাও, 3 ইন্টু হাফ কিউব প্লাস 2 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 7 ইন্টু হাফ প্লাস 8। হ্যাঁ, পি অফ হাফ। তো পি অফ এক্সের ভ্যালু যদি এটা হয়, তাহলে পি অফ হাফের ভ্যালু হবে এক্সের জায়গায় হাফ বসে যাবে। আচ্ছা, তাহলে 3, 1কে কিউব করলে 1, 2কে কিউব করলে 8 প্লাস 2 ইন্টু 1/4 মাইনাস 7/2 প্লাস কত? 8। আচ্ছা, তাহলে দেখো এখানে কি 8 লসাগু বলা যেতে পারে, 8 লসাগু 3, 4, 8 প্লাস কত? 8 8 কত? 64, 64। তাহলে 64, 68, 71, 71 থেকে 28 বিয়োগ করো, কত হয়? 71 থেকে 28 বিয়োগ করলে কত? 33 না 43, 43/8, এটা। তো একইভাবে তুমি পি অফ 2 বসাবে, পি অফ -2 বসাবে, এক্সের জায়গায় 2 বসাবে একবার, আর এক্সের জায়গায় -2 বসাবে আরেকবার। দেখি আমরা প্রিন্ট সলিউশন দেখি কেমন। এইটা জাস্ট এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, এক্সের জায়গায় 2 বসিয়ে দাও একবার, এক্সের জায়গায় -2 বসাও, আর এক্সের জায়গায় হাফ বসাও। হ্যাঁ, এগুলো নর্মালি এমসিকিউতে আসে, এগুলো আসলে 2 মার্কসের জন্য আসার মতো না। হ্যাঁ, ঠিক আছে, বইয়ে মনে হয় তোমাদের একেবারে উদাহরণের 1 নম্বর অঙ্ক এটা। দেখি পরেরটা, এটা এতকে এত দ্বারা গুণ করলে গুণফল কত? এটাকে এটা দ্বারা গুণ করবে, এটা আসলে সিম্পল, গুণ করে ফেললে যাওয়া হবে, তাই ক্লাস 7-এ গুণ করে আসছো। দেখো গুণফল, তাই নির্ণয় গুণফল, আর x² প্লাস 2 x প্লাস 1, x² প্লাস 2 আর হচ্ছে x প্লাস 1। তো কী করবো? x² দিয়ে x প্লাস 1কে গুণ করবো, আবার 2 দিয়ে x প্লাস 1কে গুণ করবো। তাহলে x² দিয়ে গুণ করবো x প্লাস 1কে, আবার 2 দিয়েও গুণ করবো হচ্ছে x প্লাস 1কে। x² আর x হচ্ছে x³ প্লাস এটা x² প্লাস 2x প্লাস 1, ব্যাস এটাই অ্যান্সার। দেখ, এটাই অ্যান্সার হবে, মানে x² দিয়ে x প্লাস 1কে গুণ, 2 দিয়ে x প্লাস 1কে গুণ। আচ্ছা, পরেরটা যাই। এটা এতকে এত দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এটাকে এটা দ্বারা ভাগ করবো আমরা, তাতে ভাগফল কত হবে? এখন দেখো, এটা কিন্তু গুণ আকারে নেই, তাহলে আগে এটাকে গুণ করে নিতে হবে, এটাকে আগে গুণ করে নিয়ে দেন এত দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে x² প্লাস 1 ইন্টু x মাইনাস 6, তাহলে এটাকে আগে গুণ করি, x² সাথে x মাইনাস 6 গুণ করবো, বা প্লাস 1-এর সাথে x মাইনাস 6 গুণ, x² সাথে x মাইনাস 6
আচ্ছা, তাহলে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার, ব্যাস এটা গুণ করলাম। এখন দেখো এইটাকে ভাগ করব কি দিয়ে, টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দিয়ে। তাহলে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, একে ভাগ করব টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দিয়ে, টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দিয়ে। আচ্ছা, টু এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স কিউব হবে? টু এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স কিউব হবে? দেখো, আমি যদি টু এক্স স্কোয়ারের সাথে হাফ এক্স গুণ করি, হাফ এক্স গুণ করলে টু টু কাটা যাবে, এক্স কিউব হবে। হ্যাঁ, তাহলে এখানে হাফ এক্স দিব, হাফ এক্স। কিন্তু হাফ এক্স দিয়ে তো শুধুমাত্র টু এক্স স্কোয়ার গুণ হবে না, থ্রিও গুণ হবে। তাহলে হাফের সাথে টু এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব। হাফ এক্সের সাথে যদি থ্রি গুণ করি তাহলে কি হবে? থ্রি এক্স বাই টু, থ্রি এক্স বাই টু। ওকে, এবার এখানে একটা মাইনাস সাইন দিই, এখানে একটা মাইনাস সাইন দিলাম, এই দুটো তো কাটাকাটি যায়। এখানে দেখো এক্স যুক্ত টার্ম আছে আর এক্স স্কোয়ার যুক্ত টার্ম আছে, তাহলে এক্স স্কোয়ার যেটা সেটাকে আমরা আগে লিখব। উপরে প্লাস এক্স, নিচে মাইনাস থ্রি এক্স বাই টু, উপরে প্লাস এক্স, নিচে কিন্তু মাইনাস থ্রি এক্স বাই টু। তাহলে এক্স থেকে থ্রি এক্স বাই টুকে কী করবো? বিয়োগ করব। তাহলে এক্স থেকে থ্রি এক্স বাই টুকে যদি আমি বিয়োগ করে দিই, টু যদি লসাগু করে, দেখো টু এক্স মাইনাস থ্রি এক্স, তাহলে কী আসবে? মাইনাস এক্স বাই টু আসবে, মাইনাস এক্স বাই টু আসবে। এক্স থেকে থ্রি এক্স বাই টুকে বিয়োগ করলে হবে মাইনাস এক্স বাই টু। আবার এখানে মাইনাস সিক্স আছে, লিখলাম। আচ্ছা, এবার দেখো এখানে আবার এমন কিছু একটা লিখতে হবে যার সাথে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি আমরা কী করবো? গুণ করব। ওকে, তো প্লাস, ও এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানেও কি আনতে হবে? মাইনাস আসবে। আচ্ছা, টু এক্স স্কোয়ার সাথে কী গুণ করলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার হবে? নিশ্চয়ই মাইনাস থ্রি, মাইনাস থ্রি আর এটা গুণ করলে হবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার। আচ্ছা, মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে হবে মাইনাস নাইন। এবার দেখো চিহ্ন পরিবর্তন করে দিই, তো এই দুইটা কাটা যায়। উপরে থাকে মাইনাস এক্স বাই টু, আর এখানে মাইনাস সিক্স প্লাস নাইন, তো মাইনাস সিক্স প্লাস নাইন কত? প্লাস থ্রি। আচ্ছা, এখন বলা হচ্ছে কত? ভাগফল কত হবে? তো ভাগফল তো এটা, তারপর কি ভাগশেষ থেকে যায় কি? মাইনাস এক্স বাই টু প্লাস থ্রি ভাগশেষ থেকে যায়। এখন এর সাথে যদি আবার গুণ করে মিলাতে চাই, তাহলে এখানে কিন্তু আমাকে সামথিং বাই এক্স নিতে হবে। সামথিং বাই এক্স কেন নিতে হবে? কারণ দেখো এখানে প্লাস মাইনাস আছে, তাহলে এখানেও মাইনাস হবে। তাহলে এখানে কত নিব আমরা? টু এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স বাই টু হয়? ফোর, নিচে ফোর নিতে হবে, নিচে নিলাম ফোর এক্স। দেখো তো এটা নাকি টু এক্স স্কোয়ারের সাথে আমি যদি ওয়ান বাই ফোর এক্স গুণ করি, তাহলে টু দিয়ে ফোরকে কাটলে টু এক্স দিয়ে এক্স এটা, তাহলে মাইনাস এক্স বাই টু হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস ওয়ান বাই ফোর এক্স হবে। এখন এটা দিয়ে এটাকে গুণ করি আমরা, তাহলে কি আসবে? মাইনাস ওয়ান বাই ফোর এক্সের সাথে এটা গুণ করলে মাইনাস এক্স বাই টু আসবে। আবার মাইনাস ওয়ান বাই ফোর এক্সের যখন থ্রি গুণ করবো তখন কি? থ্রি বাই ফোর এক্স চলে আসবে, তখন এক্স তো থেকেই যাচ্ছে, এক্স কিন্তু এখানে থেকেই যাচ্ছে। যে আমি এখানে যাই কিছু লিখি না কেন ভাগফলে, তার সাথে এটা গুণ করে পুরো এটার সাথে মিলে গিয়ে ভাগশেষ যে জিরো আসবে তা কিন্তু আসবে না। যেহেতু আসবে না, বা এক্স আরও নিচে চলে যাবে, ওয়ান বাই ফোর এক্সের সাথে যদি থ্রি গুণ করি তাহলে থ্রি বাই ফোর এক্স চলে আসে। তার মানে কি এটা কখনোই চলক শেষ হবে না, চলক থাকবেই। তাই আমাদের এটাই আসলে ভাগফল, এই যেটাই ভাগফল, ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স আর আসবে না, যেটাই আমাদের ভাগফল হবে। হ্যাঁ, এটা হবে ভাগফল, আর ভাগশেষের ক্ষেত্রে এটাই হবে ভাগশেষ। দেখি এখানে সলিউশন কীভাবে দিয়েছে, এটাই দেখো। তাহলে হাফ এক্স মাইনাস থ্রি এটা আমাদের ভাগফল হবে, আর ভাগশেষ হবে মাইনাস হাফ এক্স প্লাস থ্রি, মাইনাস হাফ এক্স প্লাস থ্রি। কারণ এরপর আর ভাগ করা যায় না, এরপর যদি ভাগ করো তারপরে কখনো এটা মিলবে না, বা এক্স সরিয়ে গিয়ে যে শুধু একটা সংখ্যায় ভাগশেষ আসবে তা আসবে না। আচ্ছা, এইটা যদি পি অফ এক্স ইকুয়াল এত হয়, তবে পি অফ এক্সকে এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করো এবং দেখাও যে ভাগশেষ পি অফ ফোরের সমান, তাহলে এটাও ভাগ করে দেখবো আমরা। ভাগ করে দেখবো যে ভাগশেষ আসবে সেটা পি অফ ফোর যেটা তার সমান হবে। আচ্ছা, তাহলে এখানে পি অফ এক্স যেটা আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটাকে ভাগ করব এক্স মাইনাস ফোর দিয়ে।
তাহলে এক্স মাইনাস ফোর দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে এক্স দিব, এক্স 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 স্কোয়ার মাইনাস ফোর এক্স, তাহলে উপরে কি মাইনাস এক্স আসবে প্লাস সিক্স আসবে। ওকে, আবার এখানে মাইনাস ওয়ান দিয়ে দিই, মাইনাস ওয়ান দিলে মাইনাস ওয়ান আর এক্স হচ্ছে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস ফোর, তাহলে কত আসে টু। দেখো ভাগশেষ কিন্তু টু আসছে, তাহলে আমরা ম্যানুয়ালি ভাগ করে দেখলাম ক্লাস 7-এ যে ভাগ শিখেছি আমরা। দেখো যে পি অফ এক্স যেটা আছে তাকে আমি এক্স মাইনাস ফোর দিয়ে ভাগ করলাম, ভাগ করে ভাগশেষ পেলাম টু। কারণ এরা বলছে কি যে সেই ভাগশেষটা পি অফ ফোরের সমান হবে। আবার পি অফ ফোর কত, তাহলে আমি যে ভাগশেষটা পেলাম সেটা পি অফ ফোরের সমান কিনা দেখে, আবার পি অফ ফোর মানে এক্সের জায়গায় ফোর বসে যাবে, পি অফ ফোর ইকুয়াল টু ফোর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফোর, ফোর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফোর, তারপর প্লাস সিক্স, ফোর স্কোয়ার 16 মাইনাস 20 প্লাস সিক্স, তাই 16 আর সিক্স হলো 22, 22 থেকে 20 বিয়োগ করলে টু। দেখো এখানে কিন্তু টু আসছে, তাহলে আমি নর্মালি ভাগ করে দেখেছি তাতেও ভাগশেষ টু আসে, আবার পি অফ ফোরের মানে টু, তাহলে বলতেই পারি যে এতকে এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করে ভাগশেষ পি অফ ফোরের সমান পাওয়া যায়। এই যে এখানে দেখো ভাগটা করা আছে, তারপর পি অফ ফোর বের করো, অতএব আমরা বলতে পারবো ভাগশেষ পি অফ ফোরের সমান। এইটা এখানে কি বলছি যে ভাগশেষ পি অফ এম এর সমান, একই রকম অঙ্ক, এই অঙ্ক আর আগের অঙ্ক সেম, কিন্তু এখানে ভাগশেষটা ভাগ করাটা একটু কঠিন হবে। দেখো এখানে ভাগ করাটা দেখি কেমন হয়। এখানে ভাগ করে দিই, এক্স মাইনাস এম দিয়ে ভাগ করব হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সিকে, এটা দিয়ে এটাকে ভাগ করব। আচ্ছা, এক্সের সাথে কত গুণ করলে এ এক্স কিউব হয়, নিশ্চয়ই এ এক্স স্কোয়ার আর এক্স হলো এ এক্স কিউব, এ এক্স স্কোয়ার এম মাইনাস এ এক্স স্কোয়ার এম, এই দুটো কাটাকাটি যাচ্ছে, এই তিনটা থাকে। দেখো তিনটার মধ্যে কাকে আমরা আগে লিখব, এখানে এক্স আগে এম পরে, মানে এক্সের পাওয়ার বেশিগুলোকে আগে রাখতে হবে, এক্সের পাওয়ার কমগুলো বা ধ্রুবককে পরে রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে এক্সের পাওয়ার বেশি কোনটা, এটা এ এক্স স্কোয়ার এম। দেখো এটার আগে কিন্তু নেগেটিভ সাইন ছিল, কিন্তু যখন আমি সাইন চেঞ্জ করেছি তখন কিন্তু আর নেগেটিভ সাইন নেওয়া যাবে না। হ্যাঁ, এই যে চেঞ্জ করে যে সাইন হয়েছে সেটা নিতে হবে, প্লাস সাইন, এ এক্স স্কোয়ার এম প্লাস বি এক্স প্লাস সি। এবার এক্সের সাথে কত গুণ করলে এ এক্স স্কোয়ার এম হবে, এক্সের সাথে এ এক্স এম গুণ করতে হবে, তো গুণ করি এ এক্স এম, তাহলে পাবো কি এ এক্স স্কোয়ার এম, এ এক্স এম আর এটা হলো এ এক্স এম স্কোয়ার। ওকে, আবার সাইন চেঞ্জ করে দিই, দেখো দুইটা কাটা যাচ্ছে, তো কাটতে হবে এমন না, যে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দুটা এ এক্স এম স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এবার এখানে কিন্তু এটার সাথেও এক্স আছে, এটার সাথেও এক্স আছে, তো আমি যে কোনটাকে আমি বি এক্স চাইলেও আগে লিখতে পারি, এক্স এম স্কোয়ারও আগে লিখতে পারি, যে কোনো একটাকে আগে লিখলেই হবে। এবং এখানে এক্স আছে, এক্সের সাথে কত গুণ করলে এক্স এম স্কোয়ার হবে, নিশ্চয়ই এ এম স্কোয়ার, এ এম স্কোয়ার, তাহলে এ এক্স এম স্কোয়ার, এ এম স্কোয়ারের সাথে এম গুণ করলে হবে মাইনাস এ এম কিউব। দেখো এখানে আবার এই দুটা কাটা যায়, কাটা গিয়ে তিনটা থাকে, এই তিনটার মধ্যে আবার এক্স আছে কার সাথে, বি এক্সের সাথে, তাহলে যার সাথে এক্স আছে ওটাকে আমরা আগে লিখব, বি এক্স প্লাস এ এম কিউব প্লাস সি। এবার এক্সের সাথে বি গুণ করলে বি এক্স হবে, তাহলে এখানে বি দিলাম, বি এক্স মাইনাস বি এম। দেখো সাইন চেঞ্জ করে দিই, এই দুটো কাটাকাটি যাচ্ছে, এই তিনটাতে আমি এ এম কিউব আগে লিখি প্লাস বি এম প্লাস সি। দেখো এখানে কিন্তু আর কোনো এক্স নাই, এক্স নাই মানে কি, তাহলে আমাদের এই অঙ্কে চলক তো এক্স ছিল, তাহলে এখানে যেহেতু আর কোনো এক্স নাই তাহলে আমরা আর ভাগ করবো না, এটাই আমাদের ভাগ শেষ, এক্স যেহেতু শেষ তাহলে এটাই আমাদের ভাগ শেষ। আচ্ছা, তাহলে এক্স মাইনাস এম দিয়ে এটাকে ভাগ করে আমি ভাগশেষ এটা পেলাম। এখন বলা হচ্ছে যে সেই ভাগশেষটা আসলে পি অফ এম এর সমান,
সেই ভাগশেষটা পি অফ এম এর সমান। আবার পি অফ এম কত? পি অফ এম কি এক্সের জায়গায় এম বসে যাবে, তাহলে এ এম কিউব প্লাস বি এম প্লাস সি। তাহলে পি অফ এম হবে এ এম কিউব প্লাস বি এম প্লাস সি। দেখো আমি ভাগ করে যে ভাগশেষ পেয়েছি, আর পি অফ এম কি এক্সের জায়গায় এম বসে যাবে, তাহলে এ এম কিউব প্লাস বি এম প্লাস সি, দুটো সেম দেখানো হলো। হ্যাঁ, দেখো প্রিন্টের সলিউশন এটা। তুমি ভাগ করো নর্মালি, এখানে সাইন দেওয়া হয়নি অবশ্য, সাইন দিয়ে দিবা, তোমরা পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সাইন দিতে হবে। তাহলে এটা থাকে, তাহলে পি অফ এম হচ্ছে এটা। পি অফ এক্সকে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে পি অফ এক্সকে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে, যার দ্বারা ভাগ করবো ওটাকে জিরো মনে করবো, জিরো মনে করলে এক্সের মান কী আসবে? -2 আসবে। সেই -2 আমরা এখানে বসিয়ে দেবো। ওকে, এখানে ভাগশেষ দেখো, এখানে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে কত? পি অফ কত? -2, পি অফ -2। এখানে কিন্তু আর কোশ্চেনে বলে নাই যে ভাগ করে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বের করতে বলছে, কিন্তু সেটা যে আমি ভাগ করেই দেখাবো এমন কিন্তু কথা না, আমি কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে দেখাতে পারি। যেমন আমাদের আগের অঙ্কে দেখো, পি অফ এক্সকে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করো এবং দেখাও যে ভাগশেষ পি অফ এম এর সমান। এখানে কিন্তু ভাগ করতে বলেছে, এই জন্য আমি এরকম বড় করে ভাগ করেছিলাম। কিন্তু আমি তো জানি যে না, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমি সরাসরি ভাগশেষ বের করতে পারি। সেই ভাগশেষ বের করার জন্য আমি কি করব? পি অফ -2 বসিয়ে দিব। তাহলে পি অফ -2 ইকুয়াল টু এক্সের জায়গায় -2 বসে, -2 কিউব -8 ইন্টু -2 এর স্কোয়ার। দেখো এরপরে কিন্তু আসলে ক্যালকুলেশনে যা আসবে সেটাই অ্যান্সার হবে। -2কে কিউব করলে -8, -2 এর স্কোয়ার মানে কি 4, প্লাস মাইনাসে -12 আর এখানে +60। আচ্ছা, এখানে -8 -32, কত আসে? -52 মেবি আসে, -52 + 60, তার মানে 8 অ্যান্সার হবে। হ্যাঁ, 8 অ্যান্সার হবে, এই ভাগশেষ হবে 8। এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ -2, তারপর পি অফ -2 ভ্যালু যা আসবে তাই অ্যান্সার এটা। বহুপদী এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে পি অফ এক্সকে 2x - 1 দ্বারা ভাগ করলে, আমি যদি 2x - 1 দ্বারা ভাগ করি, তাহলে যা দিয়ে ভাগ করছি সেটাকে জিরো মনে করলে এক্সের মান আসলে কত আসবে? হাফ আসবে। তাহলে ভাগশেষ কত হবে? পি অফ হাফ। তাহলে পি অফ হাফ এখানে বসিয়ে দিলেই আসলে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমি আর করছি না, দেখো এখানে থেকে দেখাই যে পি অফ এক্সকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ হাফ। আর পি অফ হাফ কি? 36, এক্সের জায়গায় হাফ বসবে, হাফ স্কোয়ার -8 ইন্টু হাফ প্লাস 5। তো হাফ স্কোয়ার কত? 1/4, -2 দিয়ে 8কে কাটো 4 প্লাস 5, 4 দিয়ে 36 কাটলে 9 হয়, তার 9 -4 প্লাস 5, 9 5 14, 14 থেকে 4 বিয়োগ করে 10। হ্যাঁ, এটা সব ইজি ম্যাথ ছিল। 10 নম্বর এটা দেখো, যদি এতকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে এর মান নির্ণয় করো। আচ্ছা, তো শর্ত মতে ভাগশেষ কত হবে বলো? আমি কি জানি যে x - 2 দ্বারা ভাগ যদি করা হয় তাহলে ভাগশেষ কিন্তু হবে পি অফ 2, ভাগশেষ হবে পি অফ 2। সেই পি অফ 2 এর মান কত দেওয়া আছে? 6। আমরা জানি যে ভাগশেষ হবে পি অফ 2, আর সেই পি অফ 2 এর মান দেওয়া আছে কিন্তু 6। তাহলে আমি লিখব যে শর্ত মতে পি অফ 2 ইকুয়াল টু 6। পি অফ এক্সকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ 2, বাট সেই ভাগশেষটা আমাদের দেওয়া আছে 6। আচ্ছা, বা পি অফ 2 কত? পি অফ 2 হচ্ছে 5 ইন্টু 2 কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার এ ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু কত? 6। আচ্ছা, তো 5 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 4,
দুই পাশ থেকে 6 কিন্তু কাটা যায়। হ্যাঁ, এখানে মাইনাস a ইন্টু 2 মানে কি -2a, -2a কে আমি ওপাশে লিখি +2a। 6 কিন্তু দুই পাশ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা 5 8 কত 40, 24 2a, তা 2a ইকুয়াল টু হচ্ছে 64, তাহলে a ইকুয়াল টু হবে 32, a ইকুয়াল টু হবে 32। ওকে, এই যে এটা দেখো, পি অফ এক্সকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ 2, তারপর শর্ত মতে পি অফ 2 তে দেওয়া আছে 6, সেখান থেকে আমরা a এর ভ্যালু পেয়ে যাব।